আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান ইসলাম। আজকে আমরা মদিনা থেকে রওনা দিচ্ছি আদুলার উদ্দেশ্যে। আদুলা আহ, আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা বেসিক্যালি গাড়ি ড্রাইভ করে যাবো। তো আমরা মদিনা যে হোটেলে ছিলাম সেখান থেকে একটু পরে আমরা রওনা দিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি আর কি। গাড়িতে এখন সবকিছু লোড করা হচ্ছে এবং আমরা আশা করি 5 মিনিটের মধ্যে রওনা দিব আদুলার উদ্দেশ্যে। তো সবাই খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম সবাই আদুলা যাচ্ছে। আর আমাদের আহ, ভ্রমণ মোটামুটি 4.5 ঘন্টা লাগবে। হয়তো আমরা একটা হাফ অ্যান আওয়ার বিরতি দিব, নামাজের বিরতি দিব। এই হোটেলে আমরা ছিলাম, দেয়ার আল হেইমান হোটেল। খুবই ভালো হোটেল ছিল, আরামের খুবই কাছে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আলোলার উদ্দেশ্যে। আমরা মদিনা শহর বের হয়ে এখন মহাসড়কের দিকে উঠেছি। আমাদের আজকের চালক শাহিনুর ফেরদৌস তুহিন। আসসালামু আলাইকুম। শানে আমাদের শাহিনুর ফেরদৌস তুহিন হচ্ছে কুয়েতের শেখ। তিনি কুয়েত থেকে 1200 কিলোমিটার ড্রাইভ করে এসেছেন বাংলাদেশে। কয়েকদিন মিলে ঠিক আছে, কিন্তু আমাদের লিড ড্রাইভার। এবং পেছনে আছে সহকারী ড্রাইভার। ওকে। এবং নেভিগেটর না, আমি বলছি ফ্লাইট ইঞ্জিনিয়ার। স্ট্যান্ড বাই ফ্লাইট ইঞ্জিনিয়ার। শেখের বাড়ি আর থেকে আমি ভিডিও আছি কর। হচ্ছে পাইলট, কি জানি বলে এটাকে? নেভিগেটর ফার্স্ট অফিসার। শেখের বাড়ি দেখাই নাই। আচ্ছা, আমাদের শেখের বাড়ি মানে বলতে পারছিস? এমবিএস। আচ্ছা, আমাদের সালমান ভাইয়ের বাসা। উনি মদিনায় আসলে এই বাসায় থাকেন। তা আমরা সালমান ভাই বাসার সামনে দিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এখন ঠিক আছে, আমরা এখন এমবিএস আঙ্কেলের বাসার সামনে দিয়ে বা ভাইয়ের বাসার সামনে দিয়ে যাচ্ছি। উনি যখন এখানে আসেন তখন এই পাহাড়ের উপরের বাসাতে থাকেন। এমবিএস মানে হচ্ছে মোহাম্মদ বিন সালমান, তাই তো? এবং আমরা অসাধারণ একটা রাস্তা, ছোট ছোট পাহাড়। ছোট মনে হচ্ছে, আসলে ছোট নয়। আমাদের ড্রাইভার সাহেব বলেছেন রাস্তা অনেক, পাহাড় অনেক বড়। এবং আমাদের এখানে যেতে মোটামুটি লাগবে হচ্ছে 4 ঘন্টা বা 4.5 ঘন্টা। আজকে আবহাওয়াটা চমৎকার, গরম অনেক বেশি, বাট গাড়িতে তো এসি আছে, সমস্যা নেই। আমরা এখন আলুলার মধ্যে ঢুকে পড়েছি। আলুলা। এখন আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আমাদের নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং নেভিগেটরও চেঞ্জ হয়েছে। এখন আমাদের ফ্লাইট ইঞ্জিনিয়ার হয়ে গেছে নেভিগেটর। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। দেখা যাচ্ছে সুন্দর রাস্তা আসলে। খুবই সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। ছিল এটা হয়তো একটা মরুভূমি,
মাঝখান দিয়ে এখন সুন্দর করে রাস্তা করছে। আমরা মূলত রিসোর্টে ঢুকবো। এখানে একটা আমরা রিসোর্ট ভাড়া করছি। ঢোকার মুখে এখানে একটা সিকিউরিটি তো এখানে হয়তো আমাদের পারমিশনের ব্যাপারটা চেক করতে হবে। বাকিরা চেক করতে গেছে আর কি, আমাদের তো বুকিং আছে এই অনুযায়ী কথা বলবো আর কি। আমরা যে রিসোর্টটা ভাড়া করেছি সেটা হয়তো বুকিংটা দেখাইতে হবে। এটা একটা আসলে রিজার্ভ এরিয়া, সেই জন্য হয়তো এখানে সিকিউরিটি রাখা আছে আর কি, দেখা যাক। তো আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স ডান, সো উই আর নাও অ্যাপ্রোচিং ফর দ্য আওয়ার রিসোর্ট, আশা টেন্টেড রিসোর্ট। অসাধারণ ভিউ যাওয়ার পথে, মাশাআল্লাহ। কি অবস্থা, কত সুন্দর, চিন্তাই করা যায় না। অস্থির জায়গা, অস্থির, কি সুন্দর। এখানে মানে অনেকগুলো রিসোর্ট আছে, মানে এটা হচ্ছে কমন সিকিউরিটি ছিল যে, তাই না? সেটাই মনে হচ্ছে। আলাদা করে অনেক রিসোর্ট ছিল, এখান থেকে সবগুলোর জন্য কমন। এখানে স্পিড 60-এর মধ্যে রাখেন তাহলেই হবে। রাতে আসবো ইনশাল্লাহ। ও অস্থির, মানে এটা গ্লাস হাউস না? এটা হচ্ছে গ্লাস হাউস। যাক, আমাদের রিসোর্টে থাকলে মানে গ্লাস হাউসে আলাদা করে ফি দিতে হবে না যা মনে হচ্ছে, তাই না? ঘুরে তো ফেললাম ভেতরে না, এই জায়গায় আসতেও নাকি লাগে টাকা? অস্থির। আমরা এখন রিসোর্টের রিসিপশনে চেক ইন হচ্ছে। আর যদি আমরা দেখতে চাই রিসোর্টের আশেপাশে, দেখাচ্ছি। এটা হচ্ছে রিসোর্টের আশেপাশে, এই যে টেন্টগুলা, সেই টেন্টগুলোতে আসলে থাকার ব্যবস্থা। হ্যাঁ, আমরা আপাতত রিসেপশনে বসে আছি, তারা চেক করতেছে। এটা আসলে ওয়েটিং ডেস্ক। আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে বাগিকারে। সবাই আমাদের লাগেজগুলো আসতেছে আরেকটা গাড়িতে, আপনাদেরকে ভিউ দেখাই, কত সুন্দর। এবং ওরা আমাদেরকে আপডেট করে দিচ্ছে, দেখা যাক কি আপডেট হলো আমাদের। Doing, how you feeling? Very nice. Okay. আমরা আমাদের রিসোর্টে চলে আসছি। আমরা একটা রুম ট্যুর দিব, দেখা যাক। জীবনে প্রথম রিসোর্ট দেখতেছি সৌদি আরবে। থ্যাংক ইউ। So this is one room. So two room, two bed, one toilet. Twin room. Master. Also, from here you go to terrace. Wow. Austere. So sunset which way? Sunset? Sunrise from here. Oh, sunrise. So we can see the sunrise from this side. Johnny Depp, talking there, they were shooting more to this side. Oh, this side. Yeah. So Cristiano Ronaldo also stayed here? He stayed like That one. That one.
So we can see the glass house, right? Yeah. That is a that is a glass house. Like front there, and we can see the pictures also. I like a big traffic of this point. And you can see here fireplace, electric, good idea. Oh, you really want Oh, so there is also a dedicated swimming pool. So, oh, private pool. of Of pub- like both of them. Here Okay. actually, Okay. So there is another room I can see. Yeah. Oilless charger. Okay. Okay, and another is there is a another toilet. Okay, there is a toilet. Okay, and this is a bathtub also. So, and this is also okay. This is also kind of for bath or Just for decoration. decoration. Okay, Full light, sunlight, offer. okay. And there is a privacy. I can pull it down. Okay, from here. Okay, I can pull it down for the privacy. And basically, this is the master bed, right? This is master. Okay. The luggage room. As you see, it's not Yes. small town. Let me show you. Okay. So, whenever you reach the hospital, let's say you want to go to some restaurant, wellness center, so one night, yeah, actually in a good location, same direction. So this is the map. This is it. অ্যাকচুয়ালি আমাদের আসলে একটা আপডেট হয়েছে এখন আসলে অফ সিজন আমরা জানি এবং ওরা আমাদেরকে আসলে অনেকক্ষণ বসায় রাখছিল অনেকক্ষণ মানে আসলে 15 মিনিটের মতো একটু বুকিংয়ের আইডি নিয়ে কিছু কনফিউশন ছিল কারণ পরবর্তীতে আমাদের এজেন্সি আর একটা বুকিং আইডি দিছিল ওরা আসলে আমাদের কাছে চায় নাই এই জন্য আমরা আসলে বলি নাই তাই জন্য ওনারা সরি হয়েছে যে তোমাদেরকে কিছু বসায় রাখছি পরের বছর তোমাদেরকে আমি আপডেট করে দিচ্ছি আসলে এখন আসলে রিসোর্টে আমরা রিসিপশনে গেছিলাম এবং আশেপাশে দেখছি আসলে অলমোস্ট লোকজন নাই 2-3টা ফ্যামিলি হয়তো আছে তো ওদের কাছে অপশন ছিল এবং ওরা আপডেট করে দিছে দ্যাট ইজ ভেরি গ্রেট সো আমরা আজকে এখন এক্সপ্লোর করব এবং আরেকটা জিনিস দেখা হয় নাই এখানে আসলে ডিনারের ব্যবস্থা কী আছে সেটা আমরা হয়তো দেখবো অবশ্যই এখানে ডিনার অনেক এক্সপেন্সিভ হবে হয়তো কোনোরকম পার করবো আর কি দ্যাটস ওকে আর হচ্ছে অবশ্যই এখন আমরা সুইমিং পুলে যাবো এটা হচ্ছে রিসোর্টের কমন রুম তারপরে হচ্ছে এটা একটা বেডরুম এই বেডরুমে হচ্ছে 2টা কাঠ একটা টিভি তারপর হচ্ছে একটা বাথটাব তারপর হচ্ছে এখানে হয়তো ড্রেসিং রুম টয়লেট এটা ড্রেসিং করার জায়গা সাজাগোজা এইখানে একটা করিডোর খুব সম্ভবত এটা আউটসাইড বাথ করা যাবে তারপরে আরেকটা জায়গায় যাচ্ছি আরেকটা রুম দেখানো যাবে এই পাশে আরেকটা রুম আছে ওইটা আসলে একেবারেই সেম আলাদা করার কিছু নাই ওই যে একটা টয়লেট একজন গেছে সো ওটা ওই রকম একই রকম এই রুমের মতো দুই পাশে 2টা রুম আর এইটা হচ্ছে টেরেস একটা প্রাইভেট টেরেস আমাদের রিসোর্টের জন্য এখানে বসে সানসেট দেখা যাবে আর এটা হচ্ছে প্রাইভেট পুল এখানে বসে এখানে সুইমিং পুলে লাফালাফি করা যাবে আর হচ্ছে এখানে যে গোসল করা যাবে আলাদাভাবে এটা আমাদের টেন্ট আর ওই যে দূরে দেখা যায় ওটা হচ্ছে গ্লাস হাউস পুরো বিল্ডিংটা চারিদিকে গ্লাস মানে যাবো আমরা কালকে যাবো হয়তো এই আর কি তুরিন এখন বাসায় কথা বলে এই আর কি আমরা আসছি হেগড়াতে আমাদের গাড়িটা এখানে পার্ক করছি পার্কিংয়ে এখন আমরা দেখবো হয়তো এখানে আমাদের কোনো গাড়ি ভাড়া করতে হবে ভেতরে যাওয়ার জন্য আমরা এখন খুঁজতেছি দেখা যাক সামনে কি আছে
ঘটনা হলো আমরা আসলে ভাবছিলাম যে হয়তো গাড়ি নিয়ে ঢোকা যাবে, আমাদের গাড়ি নিয়ে আসলে ঢোকা যাবে না। এখানে ওদের কিছু গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে ঢুকতে হবে। তাও আজকে বন্ধ, আজকে 5টার সময় বন্ধ হয়ে গেছে আসলে। এবং লাগবে হচ্ছে 900 রিয়াল, মানে হচ্ছে প্রায় 30,000 টাকার মতো। সেটা 7 জন পর্যন্ত যাওয়া যাবে। আমরা তো আসলে মানুষ 4 জন, সেটা আসলে আমাদের জন্য পোষায় না। তা আমরা একটু চেষ্টা করব যে বাসের একটা সার্ভিস আছে, যদি ওটা নেওয়া যায় কথা বলে দেখব, যদি আমাদের সময় হয়। ওটা মনে হয় 90 থেকে 100 রিয়ালের মতো পার পারসন। সো উইল চেক ইট আউট। আমরা যদি এলিফ্যান্ট রকের কাছ দিয়ে যাই দেখা যাবে পেছন সাইডটা মানুষজন যাচ্ছে। এখন আসলে সানসেট, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চারিদিক খুবই একটা স্নিগ্ধতা ছড়িয়ে যাচ্ছে আর কি। এবং ওয়েদার খুবই কমফোর্টেবল এখন। দিনে তো প্রচণ্ড গরম, 45 অ্যারাউন্ড, বাট এখন খুবই কমফোর্টেবল ওয়েদার। আমরা দেখতে পাচ্ছি ওখানে প্রচুর মানুষ। জানি না, ওখানে গেলে বুঝতে পারবো আসলে ওখানে কি হচ্ছে। আচ্ছা, জায়গাটা আসলে একটা ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য যা যা দরকার সৌদি সরকার আসলে তাই করছে। এখানে কিছু এক্সিবিশন দেখাচ্ছে, সুন্দর বসার জায়গা করছে। এখানে কিছুটা গর্ত করে করে মানুষ বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। কিছু একটা ক্যাফে আছে মনে হচ্ছে, একাধিক ক্যাফে আছে, সল্ট আছে দেখতেছি দূরে, এখনো যাই নাই। বসার সুন্দর ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রক। মানে সূর্যাস্তের সময়, মানে এখন পরিবেশটা খুবই অস্থির। আরে 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 রে চেষ্টা করি লোটা দিয়া আটকানে বান্দাইলি বকুল ফুল সোনা দিয়া আটকানে বান্দাইলি চালু ফুলের লাজ নাই রাইতে চালু ফুটে লো রাইতে চালু ফুটে চালু ফুলের লাজ নাই রাইতে চালু ফুটে লো রাইতে চালু ফুটে ওরে তার সাথে তার ভালোবাসা তার সাথে তার ভালোবাসা সেই তো মজা লুটে লো বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে আরে আরে শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ওরে ইচ্ছে জামাই করবে আদর ইচ্ছে জামাই করবে আদর জানানো নাই গরে লো বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি চালু ফুলের লাজ নাই রাইতে চালু ফোটে লো রাইতে চালু ফোটে
শালুক ফুলের নাচ নয় রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে ওরে যার সাথে তার ভালোবাসা যার সাথে তার ভালোবাসা সেই তো কথা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই রে আমার জামাই দান বয় হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই দান বয় হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে ওরে সোনা দেহে কাম ধরে সোনা দেহে কাম ধরে মুখে পরাণ বাঁধে লো বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাই Thank you, bhai. আমি কাল মনে করছি বালুগুলো এইভাবে সাদা এই জায়গাটা সুন্দর তাই না? আসলে ওই জায়গায় ঢালাই দেয়া হ্যাঁ এই জন্যই এত সুন্দর করে আছে এখানে ভেতরেও বসা যাবে বাইরেও বসা যাবে। কমপ্লিমেন্টারি আমরা আমাদের রিসোর্সে চলে যাচ্ছি। ভাই কেমন লাগলো? সুন্দর ভাই, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আর কখনো এরকম ঘোরা হবে কিনা নট শিওর। হ্যাঁ, আমরা একটু পরে চেক আউট করবো। এখন চেক আউট করে আমরা ফেরার পথে গ্লাস হাউস দেখবো, তারপর আমরা ইনশাল্লাহ মধ্যে চলে যাবো। ওকে, গ্লাস হাউস আমরা হয়তো কিছুটা কাভার। ঠিক আছে।
চেক আউট শেষ, লাগেজ ব্যাগে লাগেজ গাড়িতে ঢোকানো হয়েছে। আমরা এখন ছেড়ে যাব। তো নেক্সট আমরা হয়তো গ্লাস হাউস যাবো, তারপরে মদিনা। গ্লাস হাউস দেখা যায়, কিন্তু মানে মোটামুটি মানে মনে হচ্ছে যে এটা একটা আসলে পাহাড়, এখানে কোনো বিল্ডিং নাই গাড়িটার সামনে, আসলে কিন্তু এখানে একটা বিশাল বিল্ডিং আছে। আচ্ছা, আচ্ছা। মানে অস্থির, হালকা একটু শান্তি রাখছে, বোঝা যেত না, সোজা ঢোকাই দিতাম পাহাড় মনে করে। এখানে কি আমরা ছবি তুলবো নাকি দ্যাটস ওকে ডান? পার্কিং অনেক দূরে। পার্কিং এ রাখা যাবে না, গানে রাখা এটা হচ্ছে সেই গ্লাস হাউস। গ্লাস হাউসের সামনে আসলে আমরা চেক করছি। মূলত এটা একটা বিল্ডিং, কিন্তু দূর থেকে আসলে বিল্ডিংটা দেখা যায় না। আশেপাশের পাহাড় যে ভিউগুলো আছে সেটা এখানে আসলে রিফ্লেক্ট হয় আয়নার মতো, তখন মনে হয় যে না এখানে আসলে পাহাড়ই আছে। তো এটাই আসলে ইন্টারেস্টিং, এটাই আসলে এই এলাকার বিশেষত্ব, এবং এই গ্লাস হাউসটা ইন্টারেস্টিং। আজকে আমরা এখানেই আসলে আমাদের ব্লগটা শেষ করবো। আজকে আমরা এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিব, এবং আবার কখনো দেখা হবে। আমাদের সামনে মদিনা থেকে আমরা কালকে চলে যাব মক্কায় উমরার উদ্দেশ্যে। মক্কায় আমরা 4 রাত থাকবো, এরপর ওখান থেকে আমরা 2 দিন রিয়াদ কভার করব। চেষ্টা করব রিয়াদের অংশটা কভার করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।